হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমি এখন যাচ্ছি আমাদের প্রিয় কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর তোমরা যা দেখতে চলেছো তা একেবারেই চোখ ধাঁধানো। আজ থেকেই এই স্টেশন নতুন রূপে পথ চলা শুরু করলো দেশের অমৃত ভারত স্টেশন প্রকল্পের অংশ হিসেবে। আজ 22 মে 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশনের নতুন রূপ উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে ঘোষপাড়া স্টেশনের গেটকে অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে রজনীগন্ধা ও গাঁদা ফুলের সমারোহে। এছাড়াও আশেপাশে ছিল অনেক পোস্টার ও ব্যানার। স্টেশনে উঠেই দেখা গেল প্রচন্ড মানুষের ভিড় জমেছে। সামনের টিকিট কাউন্টারকেও সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর সামনেই করা হয়েছে আজকের অনুষ্ঠানের জন্য মঞ্চ। এই মঞ্চে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিরা। এছাড়াও মঞ্চের সামনে সকলের বসার জন্য সুব্যবস্থা করা হয়েছিল। গোটা স্টেশনকেই সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে এক নতুন রূপ দেওয়া হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্প হল ভারত সরকারের একটি রেল উন্নয়নমূলক প্রকল্প, যার উদ্দেশ্য হল দেশের বিভিন্ন স্টেশনগুলিকে আধুনিকীকরণ ও উন্নত মানের যাত্রী সেবার মাধ্যমে রূপান্তর করা। এই প্রকল্পের ফলস্বরূপ আমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে দেখতে পাচ্ছি নতুন প্ল্যাটফর্ম, পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা, উন্নত ওয়েটিং রুম, শৌচালয়, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, অনলাইন টিকিট বুকিং, উন্নত প্রবেশ ও বাহির পথ, পর্যাপ্ত ডাস্টবিন এবং প্রয়োজনীয় ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। এদিক ওদিক করতে করতেই সময় হয়ে এলো ট্রেন আসার। ট্রেন থেকে যাত্রী নামার ফলেই স্টেশন চত্বরটি আরো জমজমাট হয়ে উঠল। এই অনুষ্ঠান উপলক্ষে সকলের জন্য টিফিনের বন্দোবস্ত করা হয়েছিল, যা নেওয়ার জন্য টিফিন কাউন্টারের সামনে যা ভিড় জমে তা ছিল দেখার মতো।
টিফিন নেওয়ার জন্য রীতিমতো যুদ্ধ করতে হচ্ছিল সকলকে। আমিও সেই যুদ্ধে কিছুটা অংশগ্রহণ করে একটি টিফিন নিতে পেরে সত্যি আনন্দিত। তবে একটা কথা বলতেই হয়, এই প্রকল্পের মাধ্যমে ঘোষপাড়া স্টেশনের যে আধুনিকীকরণ ঘটেছে তা সত্যি অসাধারণ। এর ফলে সমস্ত যাত্রীদের অনেক অনেক সুবিধা হবে একথা বলাই যায়। আজ মোট 103টি স্টেশনের উদ্বোধন করা হয়, যার মধ্যে আমাদের রাজ্যের 3টি স্টেশন। তার মধ্যে একটি কল্যাণী ঘোষপাড়া, অপর দুটি হল পানাগড় ও জয়চণ্ডী পাহাড়। আজকের এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন দেখতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।